এই বিপ্লবটা না হতো মানে এই প্রশ্নটাও এরকম ভাবে করবেন কিনা একবার ভাববেন। বিপ্লবটা তো অপরিহার্য, বিপ্লব বলেন গণ অভ্যুত্থান বলেন অপরিহার্য ছিল। সে ফেলে আরেকটি রেখা টেনে আমরা যারা রাজনৈতিক দলের নানা ধরনের কর্মী সমর্থক নেতৃবৃন্দ ছিলাম, বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছি, মামলা আসামি হয়েছি, জেল খেটেছি, নিজের আবাসস্থলে থাকতে পারিনি, নিজের কর্ম পেশা থেকে বিচ্যুত হয়েছি, কমিশন করে দিয়েছেন। সেই সংস্কার কমিশনকে আপনি নির্ধারিত সময় দিয়েছেন, সেই সময় প্রয়োজনের নিরিখেই হয়তো আপনি আরো কিছুদিন বৃদ্ধি করেছেন। এটাও তো একটা সময় শেষ লিমিট থাকবে। এটা তো অনির্দিষ্টকাল এই সংস্কারের প্রস্তাবনা এবং এটা নিয়ে কাজ করা চলতে পারে না, এটা একটা পর্যায়ে শেষ হবে। নির্বাচন প্রয়োজন কিনা এই প্রশ্ন তো একেবারেই অবান্তর। নির্বাচন তো প্রয়োজনই, কারণ নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করা হয়েছিল বলেই তো এই যে নির্বাচন পরিবর্তন। প্রয়োজন, কিন্তু সেটা বিএনপি যেভাবে বলছে যে একটু আগে ভাগে চাচ্ছে বা জুলাই আগস্টে চাচ্ছে বা এই বছরের মধ্যে চাচ্ছে, সেটা কি আসলে প্রয়োজন কিনা, নাকি আরো সংস্কারের না, জন্য আরেকটু সময় প্রয়োজন? বিষয়টা এরকম না, নির্বাচন আগে ভাগে চাওয়ার বিষয় না তো। একটা নির্বাচন পেন্ডিং, আমরা যদি 2008 সালের নির্বাচনকেও স্বাভাবিক নির্বাচন বলি, তারপরে 3টা নির্বাচন হয়েছে যে নির্বাচনগুলি একেবারেই অস্বাভাবিক এবং যেটি জনগণের প্রতিনিধিত্ব করেনি, যে পার্লামেন্টগুলো জনগণের ভোট দানের কোনো অধিকার ছিল না, সুযোগ ছিল না। এবং কি কি বিষয়গুলো এর সাথে আলোচনায় আসে সবাই আমরা জানি। ফলে নির্বাচন পেন্ডিং, এটা তো সেই 2014 সাল থেকে একটা নির্বাচন পেন্ডিং। 14 সালে একটা নির্বাচন হলো যেখানে অর্ধেকের বেশি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলো। 18 সালের নির্বাচন হলো রাতে। আর যেটি সম্প্রতি সম্পন্ন হলো গত 2 বছর পূর্বে, 1 বছর পূর্বে 2024 সালে, সেটি তো আমি ডামি এই যে নির্বাচন, যে সমস্ত কথা আমরা শুনি। ফলে মানুষের যে নির্বাচন যদি মানুষের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যম হয়, তাহলে আমাদের জন্য নির্বাচনটা পেন্ডিং সে 2014 সাল থেকে। জনগণের জন্য একটা প্রজন্ম বেড়ে উঠেছে যাদের সংখ্যা কম করে 40% যারা এখন পর্যন্ত ভোট এই সংস্কৃতির সঙ্গে যাদের পরিচয় ঘটেনি। ফলে ওই অর্থে যদি আপনি ধরেন তাহলে নির্বাচনটা 2014 সাল থেকে পেন্ডিং। 14, 18, এখন 24 যদি 3টা এখন নির্বাচন। যদি এই যে বিপ্লবটা না হতো, তাহলে তো আমি 29 শেষ সাল করি, পর্যন্তই আমি পেন্ডিং শেষ করি। থাকতো। এই বিপ্লবটা না হতো মানে এই প্রশ্নটাও এরকম ভাবে করবেন কিনা একবার ভাববেন। বিপ্লবটা তো অপরিহার্য, বিপ্লব বলেন গণ অভ্যুত্থান বলেন অপরিহার্য ছিল। কেন এবং এই বিএনপি কি গণ মেনে নেয়নি? অভ্যুত্থানে 7ই জানুয়ারির পরে বিএনপি তো মেনে নিয়েছে যে আরো 5 বছর এই সরকার থাকবে। না, এই এই আপনার এই এই তথ্যটি আপনি কিভাবে যুক্ত করছেন? না, কোন বিএনপি কি 7ই জানুয়ারির বিএনপির পরে, কোন 7ই জানুয়ারি অথরিটি থেকে থেকে এই কথা জুলাই বলা পর্যন্ত, হয়েছে? 7ই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিএনপি কি কোনো কার্যক্রম এরকম ছিল? মানে জুলাইয়ের বিপ্লবটা তো বৈষম্য বিরোধী ছাত্ররাই শুরু করে তাদের একটা দাবি নিয়ে। এর এই আগে কি দুটার বিএনপি তাদের সাথে আমি যুক্ত হয়? কিন্তু এর আগে কি আমি আমরা আমি বিএনপি কোনো আমি কার্যক্রমে দুঃখিত, যুক্ত? এই দুইটার মধ্যে কোনো রেখা বা বিভেদ রেখা আপনারা টানবেন না। কারণ 90 মিনিটের একটা খেলা আমরা ধরে নিলাম, 88 মিনিট এমনকি 89 মিনিট পর্যন্ত গোল হলো না। গোলটা হলো শেষের 30 সেকেন্ডের মধ্যে। আপনি কি 88, 89 মিনিটের খেলাকে অস্বীকার করতে পারেন? 14, 15, 16 বছর বিএনপি সহ বাংলাদেশে বিদ্যমান বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল, সর্বশেষ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তরুণরা, এই মিলেই তো আমাদের সামগ্রিক এই অভ্যুত্থান। এবং পৃথিবীতে পরিবর্তন তো তরুণরাই এনেছে। আমরা যখন তরুণ ছিলাম আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সাফল্য লাভ করেছি। আমাদের আগের প্রজন্ম যখন তরুণ ছিল তারাই তো মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। এখন এই জুলাই আগস্টের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, এটিতে আমাদের ছাত্ররা ছিল ফ্রন্ট লাইনে। তাই তো থাকার কথা, তাই থাকবে। সারা বিশ্বের ইতিহাসে তরুণরাই পরিবর্তনে মুখ্য ভূমিকা রাখে। এখানে তরুণদের যে একটি অংশ, তাদেরকে একটা পাশে ফেলে আরেকটি রেখা টেনে আমরা যারা রাজনৈতিক দলের নানা ধরনের কর্মী সমর্থক নেতৃবৃন্দ ছিলাম,
বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছি, মামলা আসামি হয়েছি, জেল খেটেছি, নিজের আবাসস্থলে থাকতে পারিনি, নিজের কর্ম পেশা থেকে বিচ্যুত হয়েছি, পরিবারগুলো যেখানে মানে খান খান হয়ে গেছে অনেকটা, সেই সেই কন্ট্রিবিউশন কে যদি আমাদের তরুণ বন্ধুরা তারা এটা ওন করতে দ্বিমত করেন, তারা তো করেননি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে, অথবা আমরা যদি তরুণদের কোনো ভূমিকাকে খাটো করে দেখি, এটি কিন্তু অবশ্যই অন্যায় প্রক্রিয়া হবে এবং এই প্রক্রিয়ার সুবিধা টেনে নেবে ফ্যাসিবাদের দোসররা। সুতরাং আমি প্রথমেই এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি, আমরা যেন কখনোই বিদ্যমান রাজনৈতিক দল যারা এই বিপ্লবের অংশীদার, গণ অভ্যুত্থানের অংশীদার এবং এই বিপ্লবের ফ্রন্ট লাইনার তরুণ, এই বন্ধুদের মধ্যে কোনো রেখা যেন আমরা তৈরি না করি। এখন রাজনীতি বলেন আর গণতন্ত্র বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ সৌন্দর্য হলো বিতর্ক। আপনার সঙ্গে আমি যদি একমত হই তাহলে তো আপনার আর আমার পৃথক রাজনৈতিক দল সমর্থন এটার প্রয়োজন হয় না। আমরা কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেই কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি এবং এই দ্বিমতটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। আমাদেরকে এই দ্বিমতের মধ্য দিয়ে যাদের মতটা জনগণ বেশি গ্রহণ করবে সেটি হলো গণতন্ত্র, নির্বাচন। তাহলে সেই বেশি লোক কোন মতটি গ্রহণ করছে সেটা দেখার আর নির্বাচন ছাড়া কি আর কোনো মাধ্যম আছে? তাড়াহুড়োর কথা যেটা বলছেন এটা বলতে পারেন, রাজনৈতিক দল কি শাউট করবে না? রাজনৈতিক দল তার নীতি আদর্শ বাস্তবায়ন করবে কিভাবে? তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা কিভাবে পাবেন? নির্বাচনের মধ্য দিয়ে। ফলে নির্বাচন এসেনশিয়াল। হ্যাঁ, প্রশ্ন যেটা করতে পারেন সেটি হলো যে তাড়াহুড়ো হচ্ছে কিনা, তো আপনার কাজটা কি, সেই কাজের ক্রাইটেরিয়া কি? আমাদের কাজ হচ্ছে দেশে একটা সংবিধান কেটে ছিঁড়ে নিজ এক ব্যক্তি, এক শাসন, এক নেতা, এই যে একটা পরিস্থিতি এবং কন্ট্রোভার্সি গুলো কত ন্যারো যে আপনি একই সংবিধানে বলছেন ধর্মনিরপেক্ষতা, সেই সংবিধানে আবার ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে আপনি অ্যাকোমোডেট করছেন। নানা বৈপরত্যে একটা জনপ্রতিনিধিহীন সরকারে একটা সংবিধান যে অবস্থায় এসে আজকে দাঁড়িয়েছে, এই সংবিধান নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ বলছেন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান তৈরি করতে হবে, কেউ বলছেন সংবিধান পুনর্লিখন করা প্রয়োজন, কেউ বলছেন প্রয়োজনীয় সংস্কার করা প্রয়োজন। এই বিতর্ক তো সমাজে থাকতে পারে, এটা খুব অসঙ্গতিপূর্ণ না, কিন্তু আপনি কাজ নির্ধারণ করেছেন কি? কয়েকটি নির্দিষ্ট বিষয় আপনি সংস্কার করার জন্য কতগুলো কমিশন করে দিয়েছেন, সেই সংস্কার কমিশনকে আপনি নির্ধারিত সময় দিয়েছেন, সেই সময় প্রয়োজনের নিরিখেই হয়তো আপনি আরো কিছুদিন বৃদ্ধি করেছেন। এটাও তো একটা সময় শেষ লিমিট থাকবে, এটা তো অনির্দিষ্টকাল এই সংস্কারের প্রস্তাবনা এবং এটা নিয়ে কাজ করা চলতে পারে না, এটা একটা পর্যায়ে শেষ হবে এবং এই শেষ করাটা অবশ্যই যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুমানও করে নিতে হবে যে এই সময়ের মধ্যে শেষ হবে। তাহলে তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আরপিও সংশোধনের বিষয় আছে, নির্বাচনী এলাকা যেটা বলে হয় সংসদীয় আসনীয় নির্বাচনী এলাকাগুলো, এগুলোর কোনো পুনর্বিন্যাস প্রয়োজন কিনা, ভোটার লিস্ট ইতিমধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তো রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের উদ্দেশ্য থেকেই তো তারা নির্বাচনের প্রশ্নে তাড়িত হবেন। জনপ্রতিনিধিহীন সরকার দীর্ঘদিন ছিল, এখানেও একটা তাড়না আছে যে একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার দেশে থাকা দরকার। আপনি প্রশ্নগুলো উঠছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেভাবে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে শত্রুতা করছে, সে কারণেই মনে করার যুক্তিসঙ্গত কারণ আছে যেখানে একটি শক্তিশালী রাজনৈতিক সরকার থাকা দরকার। অর্থনীতিতে নানা যে এটা যে ফ্লোটা থাকা দরকার, ধরেন আপনি গ্রাম অঞ্চলে ঢাকায় এসেছিলেন আমি শুনলাম, নিশ্চয়ই আপনি গ্রামে গিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা যারা একেবারে গ্রামে মানুষের সঙ্গে রিমোটে তৃণমূলে আমাদের কিছু যোগাযোগ আছে, একেবারে যোগাযোগ উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। কোথাও একটা সামান্য কাজের সংকটের সমাধান করার জন্য জনগণ কারোর কাছে যে বলবেন যে এই সমাধানটা করে দেন, সেটা নাই। এই ফলে এই অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু ধরেন স্বাভাবিকভাবে গ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা কিন্তু উন্নয়ন হলে টাকাটা আপনার ব্যয় হবে,
রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলা সেগুলা রায় হলে এটা কিন্তু সামগ্রিক অর্থনীতি এবং জীবনযাত্রার পরে প্রভাব বিস্তার করে, যেটি এখন মুখ থুবড়ে পড়েছে। ফলে রাজনৈতিক সরকার দরকার, জনগণের প্রতিনিধি দরকার, জনগণের সংকট সমাধান দরকার, অর্থনীতিতে গতি আনা দরকার, এবং একই সঙ্গে শক্তিশালী রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা থেকেই আমাদের নির্বাচনটা দরকার। আপনি রোডম্যাপটা যেটা চাওয়া হচ্ছে এটাকে অযৌক্তিক মনে করার কোনো কারণ নাই। আপনি সংস্কার কতদিনে করতে পারবেন? আপনি ভোটার তালিকা কবে প্রণয়ন করবেন? রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে আলোচনা করবেন? তফসিল কবে নাগাদ ঘোষিত হতে পারে? নির্দিষ্ট না হলেও একটা টাইম ফ্রেম তো অবশ্যই সরকারকে দিতে হবে, কারণ রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের প্রতিনিধিত্ব কিন্তু জনে জনে করা যায় না, এটা রাজনৈতিক দলই করে, এবং সর্বশেষ প্রতিনিধিত্ব হলো সংসদ। সেই জায়গাটা নিশ্চিত করার জন্যই নির্বাচন প্রয়োজন। আগে না পরে এটা নিয়ে কিছু বিতর্ক থাকতেই পারে, বিতর্কেরও তো একটা নিষ্পত্তি দরকার। ধন্যবাদ।